এটা কি আসলে এটা তো তোমরা সবাই চেনে গাছ দেখো। তো হ্যালো বন্ধুরা, আছেন তোমরা কেমন? আশা করং ভালো আছেন। তো আজকে মোট ডে 12, আগামী 180 দিনের চ্যালেঞ্জ। তো আজকে ব্লগটা হবে মিনি ব্লগ। তো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। তো তোমরা তো জানেন মোর এক্সাম চলিয়েছে। তো আজকে হল সানডে, আজকে এক্সামগুলো নাই, আজকে সারাদিন বাড়িতে বসি। তো এলা আমরা যাচ্ছি নদীর পার, মানে আমার নদীর দিঘির মাছ ধর্ম। তার আগত তোমরা আমার গ্রামটার না পরিবেশটা দেখো, সবুজ, চারিদিকে সবুজ, ভাল লাগে। তো বড় বড় দিয়ে আছে ভুট্টে বাড়ির পানি, তোমরা দেখো এটি মোটর লাগাইছে, ভুট্টে বাড়ি ওটা পানি দিয়ে আছে। তো এটা হলো আমার দিঘির পার, এটা আমার দিঘি, এটাও দিঘি। তো বেশি দেরি না করিয়ে নামি পড়লাম জালটা নিয়ে। তোমরা দেখো কতলে মাছ পাই, কি মাছ পাই। ফাইনালি জাল টানা শেষ হল, তাহলে আমরা মাছ ধরিয়েছি, এ দেখলে মাছ। তো মাছগুলো দেখিয়ে তোমরা কমেন্টত করবে নিশ্চয়ই এগুলো কি কয়, এগুলো কি মাছ। এটা কি আসলে এটা কি তোমরা কোন তো দেখো। তোমরা কি এটা দেখি ভয় খান? এটা তো তোমরা সবাই চেনে, এটা সবাই চেনে, কাউ বাদ নেই, সবাই চেনে, এটা কম বেশি সবাই চেনে। তো মাছ মারা শেষ করলাম, এলা আরেকটা তোমাকে জিনিস দেখাং, দেখো তো আমার শশা গাছগুলো কত বড় হয়েছে সেটাই দেখাং। এটা আমার শশা ভুঁই, এই যে এটা আমার শশা গাছ, দেখো এলে আর 1-1.5 মাসের ভিতরে হয়ে যাবে। তো এলা আমরা যাবো বাড়ি, এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা। আর তোমরা তো জানেনই বর্তমান রোজার মাস, আমরা রোজা আছি, আমার বাড়ির সবাই রোজা থাকি। আর বেশি সময়ও নাই, রোজা খোলার সময় হয়ে গেল। তো এলা বাজে 2:30, আর 2-2.5 ঘন্টার ভিতরে রোজা খোলা লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, আগামীতে আরও ভালো ব্লগ আসবে। আশা করং ভালো লাগছে, যদি ভালো লাগছে একটা লাইক করে দেন, আর সাথে থাকার জন্য ফলো করে দেন। টাটা, দেখা হবে পরের ভিডিও।